একসময় এক জমকালো মন্ত্রমুগ্ধ জঙ্গলে এইডেন নামে একজন জ্ঞানী এবং দয়ালু রাজা অ্যানাকোন্ডা বাস করতেন। তার রাজ্য ছিল একটি নির্মল জায়গা যেখানে সব ধরনের প্রাণীরা মিলেমিশে সহাবস্থান করত। এইডেন তার শক্তি এবং প্রজ্ঞার জন্য পরিচিত জঙ্গলের সমস্ত প্রাণীর দ্বারা প্রশংসিত হয়েছিল। একদিন একদল দুঃসাহসী তরুণী জঙ্গলে ঢুকে পড়ল। কৌতূহলী তারা বন্য বিস্ময়ে অন্বেষণ করতে উত্তেজিত ছিল। বনের আরও গভীরে যাওয়ার সময় তারা লতা ও পাতা থেকে বোনা গাছের চূড়ায় উঁচুতে থাকা রাজার দুর্দান্ত ট্রিহাউসের হোঁচ খেয়েছিল। মেয়েরা ট্রিহাউসের সৌন্দর্যে বিস্মিত হয়ে উপরে উঠে এটি অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অজান্তেই তারা রাজার রাজ্যে ঢুকে পড়েছিল। আইডেন, জ্ঞানী রাজা, তাদের উপস্থিতি অনুভব করলেন এবং আস্তে আস্তে বৃক্ষঘরের দিকে সরে গেলেন। তিনি শীর্ষে পৌঁছানোর সাথে সাথে মেয়েরা বিশাল রাজা অ্যানাকোন্ডা দেখে ভয় পেয়ে গেল। তারা ভয়ে কেঁপে উঠল, কিন্তু তাদের বিস্ময়ের সাথে এইডেন মৃদু শান্ত কণ্ঠে বললেন, ভয় পেও না, আমার প্রিয় বাচ্চারা। আমি রাজা এইডেন এবং আমার রাজ্যে তোমাকে স্বাগত জানাই। যাই হোক, সম্মান দেখানো অপরিহার্য, এবং এই জঙ্গলকে বাড়ি বলে প্রাণী এবং গাছপালা সহ সমস্ত জীবন্ত প্রাণীর প্রতি দয়া। মেয়েরা স্বস্তি পেল এবং মনোযোগ দিয়ে শুনল। তারা পরিবেশ এবং এর বাসিন্দাদের সম্মান করার গুরুত্ব উপলব্ধি করেছিল। এইডেন জঙ্গলের সূক্ষ্ম ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সংরক্ষণের গুরুত্বের গল্প শেয়ার করেছেন। রাজার প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত হয়ে মেয়েরা জঙ্গলের রক্ষক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বনের দূতের ভূমিকা গ্রহণ করেছিল। তারা গাছপালা এবং প্রাণী সম্পর্কে শিখেছে, অন্যদেরকে জঙ্গলের মূল্য সম্পর্কে শিক্ষিত করেছে এবং এমনকি এটিকে আদিম রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করেছে। গল্পের নৈতিকতা হল যে আমাদের সর্বদা পরিবেশের পাশাপাশি এর মধ্যে থাকা সমস্ত জীবন্ত প্রাণীকে সম্মান ও রক্ষা করা উচিত। এটি করার মাধ্যমে আমরা সকলের জন্য উপভোগ করার জন্য একটি সুরেলা এবং সমৃদ্ধ বিশ্ব নিশ্চিত করি, ঠিক যেমন রাজা আইডেনের রাজ্যে দয়ালু রাজা অ্যানাকোন্ডার। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন।